সৃজিত মুখার্জি মানেই তার যে কোনো ছবিতে গান একটা বিশেষ জায়গা নিয়ে থাকে, তিনি ভালোবাসেন গান। এবং এইখানে এই ছবিটাতে আমরা একটা দৃশ্যও দেখতে পাচ্ছি, একটা গানের দৃশ্য মোস্ট প্রবাবলি যতটা মনে পড়ছে, যে উত্তম কুমার পুরো শহর ঘুরে দেখছে, যেখানে মেট্রো স্টেশনে তিনি একদম স্ট্যাচু হয়ে তিনি নিজেও তিনি ওই বিষয়গুলো বোধহয় দর্শকরা রিলেট করতে পারবে। পরপর আমার হোয়াটসঅ্যাপে খান 12টা গান পাঠালো, সেই 12টার মধ্যে 10টা গান ইমিডিয়েটলি আমি সিলেক্টও করে ফেললাম যে এই 5টা এক্স ইকুয়াল টু প্রেমে থাকবে, এই 5টা অতি উত্তমে থাকবে, কারণ সিচুয়েশনগুলো ম্যাচ করে যাচ্ছে। এই গানটা সৃজিতদার নিজের লেখা এবং গানটার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা লাইনে আমরা উত্তম কুমারের ছবির নাম পাবো একটা। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। জীবনের দেয়ানে চুকিয়ে দিয়ে ফিরে এলে চির সবুজ মন নিয়ে। চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি, কোচি প্রেমের কোচিং এবং রাজকুমারী। চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি, কোচি প্রেমের কোচিং এবং রাজকুমারী। পথে হলো দেরি তবু পৌঁছে যাব, হোঁচট খেয়ে হাত বাড়ালেই বন্ধু পাবো। লা 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 লা। সৃজিত দাকে একদম লাস্টে একটা প্রশ্নই করব, এই যে সব কিছু করার যে সাহস, কারণ আমরা দেখেছি যে সবাই ট্রোল করলে সবাই হয়তো কোনো কোনো জায়গায় মন খারাপ হয় তাদের, তুমি একমাত্র মানুষ যে কিনা সেই ট্রোলটাকেও তুমি নিজে পোস্ট করো। হ্যাঁ, কারণ কিছু ট্রোল সত্যি খুব হিউমারাস হয় এবং সেন্স অফ হিউমার সবার ওপর, হিউমার সত্য তাহার উপর নাই, সো সেটা মাথায় রাখতেই হবে। কিন্তু হ্যাঁ, যেখানে যেখানে আমার ট্রোল পছন্দ হয় না, আমার মনে হয় যে এটা কুরুচিপূর্ণ, সেখানে আমি তাদেরকে ব্লকও করে দিচ্ছি। সো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমার বসার ঘর, এবার সেখানে কি ঢুকবে আর কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা সম্পূর্ণ আমার এখতিয়ারে পড়ে। বাট আমি যেটা মনে করি সত্যি ট্রোলিংয়ের ব্যাপারে, যেটা আমি সবাইকেই বলি, যে দেখ ফাইনালি আমরা যখন মারা যাব, আমাদের কাজ হয়ে আমরা বেঁচে থাকবো, ঠিক আছে? সো আমাদের কাজের ওপর কনসেন্ট্রেট করা উচিত। এই যারা ট্রোল করে তারা নিজেরাও ট্রোল করলো, তো পরের দিন যদি জিজ্ঞেস করি কী ট্রোল করেছে, মনে থাকবে না। ব্যাপারটা এতটাই ইনসিগনিফিকেন্ট, মানে দে আর নট ইভেন আ ফুটনোট ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস। অ্যাবসলিউটলি। সো আমার মনে হয় অনেকগুলো কারণ রয়েছে, এবার দর্শকদের উপর ডিপেন্ড করছে ডেফিনেটলি। আমরা তো ঘাড় ধরে কাউকে সিনেমা হলে নিয়ে যেতে পারবো না স্বাভাবিকভাবেই, মন ধরে পারি, মন ধরার চেষ্টা। আর নায়কের একটা ডায়লগ মনে পড়ছে, শঙ্করদা জাস্ট মারা গেছেন, সে চিতার সামনে বসে অরিন্দম জিজ্ঞেস করছে, জ্যোতি তোর পরজন্মে বিশ্বাস হয়? যদি বলছে না, একটাই জীবন, একটাই চান্স। তো আমিও সেটাই বলবো যে একটাই জীবন, কাজ করে, ট্রোল নিয়ে এত চিন্তাভাবনা করে কাজ করে কাটানো উচিত। এবং যে সুযোগটা পাচ্ছি আমরা সবাই প্রযুক্তির জন্য, আমাদের সবার পরিশ্রমের জন্য, সেটা উই শুড জাস্ট অ্যাবসলিউটলি গ্র্যাব ইট অ্যান্ড উই শুড ওয়াচ গুরু অন বিগ স্ক্রিন আফটার 42 ইয়ার্স। কিন্তু উত্তম কুমার থেকে ইউকে হয়ে গেছে নতুন প্রজন্মের হাত ধরে। আমি সানায়ের কাছে আসবো, কিন্তু ওকে বলবো না যে তুমি দর্শকদের বলো দেখতে, তুমি গান দিয়ে আমাদের এই আজকে অনুষ্ঠানটা আমরা শেষ করব এবং অতি উত্তম রিলিজ করবে, আমরা সবাই সেটার জন্য অপেক্ষা করব। দর্শকদের উদ্দেশ্যে তাও বলো, 42 বছর বাদে মহানায়ক ফিরছে, এটা একটা ইতিহাস তৈরি হচ্ছে, তো ইতিহাসের সাক্ষী থাকতে সবাই হলে একদম। বিচ্ছিরি সব খামখেয়ালি কাঙালপনা, ভীষণ জ্বরে একলা ঘরে আর যাব না, চল সামলে রাখি এই স্বপ্ন ঝাঁপি, শুধু চোখের কোণে আছে জল জমাকি,
জল সামলে রাখি স্বপ্ন ঝাঁপি চোখের কোণে জল জমাকি আল্লা দিতে পাল্লা দিতে খুনসুটিতে হয়রান আল্লা দিতে পাল্লা দিতে খুনসুটিতে হয়রান সৈয়া বেঈমান মোরা সৈয়া বেঈমান মোরা সৈয়া বেঈমান মোরা সৈয়া বেঈমান। অতি উত্তম, এর থেকে বেশি কিছু বলার আর আমার নেই।